কারণ আল্লাহ নবী তো কবরের মধ্যে হায়াতুন নবী, আল্লাহর নবী তো কবরের মধ্যে এখনো জিন্দা। ইসাল্লুনা ফি কবরিহিম, নবীরা সমস্ত নবীরা বাবা কবরের মধ্যে জিন্দা। নবীরা কবরের মধ্যে নামাজ পড়ে, নবীরা কবরের মধ্যে তেলাওয়াত করে। এই কারণে আমাদের নবী হলো হায়াতুন নবী, আমাদের নবী ও কবরের মধ্যে জিন্দা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবরের সামনে নিয়ে যায় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে দাঁড়াইয়া রওজে আথারে আল্লাহর নবীকে ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর নবী গো, আবু বকর দুনিয়া থেকে চলে গেছে গো। ওগো আল্লাহর নবী, আবু বকরকে কি আপনার পাশে কি দাফন করা যাবে নাকি? আল্লাহর নবী রওজে আথার থেকে বললেন, রে রে আবু বকর দুনিয়া থেকে চলে গেছে, কেন তোরা দেরি করস? তাড়াতাড়ি আমার কবরের পাশে তোরা তাকে দাফন দিয়ে দে। কারণ আবু বকর তো এমন একজন সাহাবী, আমার হাতে হাত রাইখা পহেলা মুসলমান হয়ে গেছে, এমন একজন সাহাবী ছিলেন যে ইসলামের ইতিহাসের মধ্যে পহেলা মুসলমান ছিলেন হযরতে আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার হিজরতের সাথী হলো আবু বকর, এমন একজন জবরদস্ত সাহাবী, তোমরা তাড়াতাড়ি আমার কবরের পাশে দাফন দিয়ে দে। সুবহানাল্লাহ। আবু বকরকে দাফন দিয়ে দিলেন। আরেকটা কবর জায়গার ফাঁকা, এটা ঘুমাবেন কে? আশা করেছেন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জায়গা রেখেছেন। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ অবস্থায় নিজের ছেলে আব্দুল্লাহকে বলতেছে, এরা আব্দুল্লাহ, আয়েশা তো একটা জায়গা রেখেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে তুমি একটু অনুমতি নিয়ে আসো যে আমি নবীর পাশেই থাকতে চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত থাকা অবস্থায় একটা দোয়া করেছিলেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। ও আল্লাহ, আমাকে শাহাদাতের মৃত্যু দিও এবং আমার মরণটা যেন মদিনার মধ্যে হয়। আল্লাহ তাআলা দোয়া কবুল করেছিলেন, শাহাদাতের মৃত্যুবরণ করেছেন এবং রওজা আথারের পাশে তিনি থাকতে চেয়েছেন। এখন কবরের জায়গা ফাঁকা আছে একটা, এখানে আয়েশা ঘুমাবেন নাকি ওমর ঘুমাবেন? এ কারণে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের ছেলেকে বললেন, এরা আব্দুল্লাহ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে যাও, দেখো না আমার কবরটা নবীর পাশে যে একটা কবর ফাঁকা আছে, এই কবরটা কি আমার জন্য কি একটু দান করে দেয় নাকি, একটু তুমি তার কাছে অনুমতি নিয়ে আসো। তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে নিজের ছেলে আব্দুল্লাহ গিয়েছে যে আমার বাবা আপনার কাছে অনুমতি চেয়েছেন, আপনার জন্য যে কবরের জায়গাটা রেখেছেন এই কবরে আমার আব্বা থাকতে চান, আপনি কি এই কবরের জায়গাটা কি আমার আব্বাকে দান করে দিবেন? তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওই কথা মনে পড়েছে, যেই কথা একবার আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ওগো আল্লাহর নবী, আপনার উম্মতের মধ্যে এমন কি কেউ আছে যার নেক বর্ণনা করে শেষ করা সম্ভব নয়? তো আল্লাহর নবী উত্তর দিয়েছিলেন, আমার উম্মতের মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেক বর্ণনা করে ফেরেশতারাও শেষ করতে পারবে না। ওই কথাটা সাথে সাথে মনে পড়েছে। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহকে বলতেছে যে নবীর পাশে তো তোমার বাবা ওমরই থাকার উপযুক্ত, কারণ তোমার বাবার নেক আর আমার নেক এক নয়। কারণ ময়দানে মাহশারে যখন আল্লাহর নবী এখানে দাঁড়াবে, পাশেই থাকবে হযরত আবু বকর, আর তার পাশেই যদি আমি দাঁড়াই, আমার তো যে সূর্যের আলোর মধ্যে একটা মোমবাতির আলোর যেমন কোনো দাম নাই, তো আল্লাহর নবী যখন রওজা আতহার থেকে ময়দানে মাহশারে দাঁড়াবে, পাশেই হযরত আবু বকর, আর তার পাশে যদি আমি আয়েশা যদি দাঁড়াই, তাহলে আমারে এই জোনাকি পোকার আলোর মতো আমাকে দেখাই যাবে না। এখানে থাকার দরকার নাই, এই জায়গাটা তোমার বাবার জন্য আমি বরাদ্দ করে দিলাম, আমি আমার কবরটা জান্নাতুল বাকিতে আমি আমার বন্ধুদের সাথে থাকবো। তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার নিজের কবরের জায়গাটা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ।
এই হলো সাহাবীদের রং। যে নবীর পাশে থাকার জন্য তাদের একটা তামান্না, তাদের একটা রং। যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাও কিন্তু পারতেন নবীজির সাথে থাকার জন্য, কি পারতেন, তিনি থাকেন নাই। সাহাবীর মর্যাদা বেশি, এই কারণে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের কবরটাকে কি করলেন, ছেড়ে দিলেন। তো নবীর সুন্নাত, আজকে আমাদের দেশ থেকে নবীজির রওজা আতহার অনেক দূর, কিন্তু এই দূর বেশি দূর নয়। যদি আমাদের সাথে যদি সুন্নাত থাকে তাহলে মনে করবেন যে রওজা আতহার বাহ্যিক দিক দিয়ে দূর হতে পারে, কিন্তু একেবারে আমাদের কাছেই নবীজির রওজা আতহার। এ কারণে সুন্নত অনুযায়ী জিন্দেগি গঠন করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? সুন্নত অনুযায়ী জীবন গঠন করবে, যেখানে থাকবেন, যেথায় যাবেন, সুন্নত অনুযায়ী জিন্দেগি গঠন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নত অনুযায়ী জিন্দেগি গঠন করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।